একবার স্থানীয় স্কুলের এক পণ্ডিত মশাই এসেছেন বাবা লোকনাথকে দর্শন করার জন্য। বাবা লোকনাথ বেলতলায় বসে আছেন আত্মমগ্ন অবস্থায়। অনেক শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে পণ্ডিত মশাজি পাণ্ডিত্য লাভ করেছেন, তার কিছুটা বাবাকে দেবার জন্যে তিনি ব্যস্ত হয়ে ওঠেন। মহাপুরুষের সান্নিধ্যে তার উপলব্ধিজাত শুদ্ধ জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার হতে তিনি কিছু শিক্ষা ভিক্ষা নিতে প্রস্তুত নন। পরিবর্তনশীল চেতন মনোজগতের কিছু ধার করা বিদ্যা বাবাকে দিয়ে এক মিথ্যা আত্মতৃপ্তি লাভের প্রয়াসী হন তিনি। ধৈর্যের প্রতিমূর্তি বাবা সন্তানের আত্মপ্রবঞ্চনার বাক্যবিন্যাসকে অসীম ধৈর্য সহকারে শ্রবণ করতে থাকেন। কিন্তু এক কুৎসিত দর্শন কাক তার কর্কশ স্বরে আকাশ বাতাস মুখরিত করে পণ্ডিতের শাস্ত্রচর্চার রস ভঙ্গ করে। অসহ্য হয়ে ওঠে এই অত্যাচার। তাই পণ্ডিত মশাই একটি পাথরের টুকরো ছুঁড়ে দেন কাকটিকে লক্ষ্য করে। নিজের অধিকার জারি করতে মহাব্যস্ত কাকও আকাশ থেকে স্বচ্ছন্দে বিহার করে আবার সেই গাছের ডালটিতে নিজের আসন জমিয়ে তার নিজের বাণী প্রচার করতে শুরু করে। নিজের কণ্ঠ নিঃসৃত মধুর শব্দে সে যেন নিজেই মোহিত। ক্রোধান্বিত হয়ে ওঠেন পণ্ডিত মশাই। কাকটিকে তাড়াবার জন্য বেশ হিংসাত্মক চেষ্টা শুরু করেন। সব কিছুই লক্ষ্য করছিলেন বাবা। এবার তিনি তার মৌন ভঙ্গ করে বলে ওঠেন, কাকের শব্দ তোমার কাছে বিকৃত বোধ হয়েছিল বলে তুমি তাকে তাড়িয়ে দিতে ব্যস্ত হয়েছ। কিন্তু পণ্ডিত, তোমার শব্দও তো আমার কাছে বিকৃত বোধ হয়। বাবার মুখে এমন কথা শুনে পণ্ডিত মশাই লজ্জায় এবং বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। একটি কাকের সঙ্গে তার তুলনা! কিন্তু বাবার সমদৃষ্টিতে সৃষ্টির প্রতিটি জীবই যে তার একের প্রকাশ, তাই অতুলনীয়। মদাত্মা সর্বভূতাত্মা, এ কেবল শাস্ত্রের কথা নয়, সর্বভূতে তিনি নিজেকে সর্বদাই দর্শন করছেন। কাকে ছোট কাকে বড় করে দেখবেন, তিনি যে সব হয়েছেন। এমন কোনো মূর্খ আছে সে নিজের প্রতি নিজে নির্দয় হয়? কাকের নাম রূপাত্মক বাহ্য আধারটির মধ্যে কেবল তার কদর্য রূপ এবং কর্কশ শব্দই পণ্ডিতের দৃষ্টিগোচর এবং শ্রুতিগোচর হয়। কিন্তু বাবাই নামরূপের মধ্যে ওতপ্রোত সেই একে দর্শন করেন যাকে তিনি পণ্ডিতের মধ্যেও দর্শন করেছেন। তাই তার ব্যবহারে কোনো ভেদ দর্শন দেখা যায় না। কিন্তু অনুভূতিশূন্য ধার করা বিদ্যায় জ্ঞানী পণ্ডিতের মধ্যে ভেদ জ্ঞান স্বভাবতই প্রকাশ হয়ে পড়ে। বই পড়া শাস্ত্রজ্ঞানে এবং উপলব্ধিজাত সংবেদনের মধ্যে ওই যা তফাৎ। বাবা লোকনাথ কেবল ত্যাগী তপস্বী যোগী নন, তিনি আদর্শ শিক্ষক, আদর্শ সমাজ সংস্কারক। কুসংস্কারাচ্ছন্ন সমাজের সম্বন্ধে তাকে বলতে শুনি, অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতনই চলেছে। বাবা বোঝাচ্ছেন যে এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্ট বস্তু বা প্রাণী আপন আপন স্থানে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে। বাবা লোকনাথের ত্যাগ এবং সমদর্শনের চরম আদর্শ সমাজের প্রতিটি লোককেই অভিভূত করে। তাই সমাজের সর্বস্তরের মানুষই বাবার কাছে আসেন তার নিরপেক্ষ সূক্ষ্ম বিচার এবং বাস্তববাদী ভাবাদর্শনকে গ্রহণ করার জন্যে। কেবল আধ্যাত্ম জগতের ধর্মকথা বলে মানুষের মনে সত্যের বীজ বপন করেন না। একই সঙ্গে সমাজের কল্যাণের জন্য জাগতিক সামাজিক এবং অর্থনৈতিক সব বিষয়েই সনাতন ধর্মের মূল আদর্শ তিনি নিজের ব্যবহারিক জীবনের প্রতিটি কর্মের মধ্য দিয়ে শিক্ষা দেন। তার ভাবাদর্শের মূল সিদ্ধান্ত সমাজের সকল শ্রেণীর সকল মানুষের প্রতি সদ্ভাব, এবং তিনি এমন এক সমাজ ব্যবস্থার পক্ষপাতে ছিলেন যেখানে মানুষ জাতি ধর্ম নির্বিশেষে একে অপরের প্রতি নির্ভরশীল। এক শোষণহীন সমাজ যেখানে মানুষ মানুষকে ঘৃণা না করে প্রেম এবং
সহযোগিতার মধ্য দিয়ে সার্বিক উন্নতি করতে সক্ষম।